আমি একেবারে বিষয়ের উপরেই থাকার চেষ্টা করব মৌপিয়া। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে সন্ধ্যেবেলা উনি খড়দায় পানিহাটিতে গিয়েছিলেন আগরপাড়া মহাজাতি প্রদীপ করের বাড়িতে। আমরা প্রদীপ করের আত্মঘাতী হওয়ার ঘটনা কিংবা খৈরুল শেখের আত্মঘাতী হওয়ার যে ঘটনাটা চেষ্টা করেছেন উনি, এই পুরো দুটো ব্যাপারটাকে যদি একই বিন্দুতে আনি তাহলে দেখব যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করার একটা চেষ্টা চলেছে। এবং বিজেপি যদি একটু আগে বলছিল বিজেপির মুখপাত্র যে বিজেপি তো এসআইআর করছে না, সত্যি তো বিজেপি তো এসআইআর করছে না, তাহলে বিজেপি যদি এসআইআর না করে শুভেন্দু অধিকারী কোন ভিত্তিতে বলতে পারে 1 কোটি নাম বাদ যাবে? অমুক অনন্ত মহারাজ কী করে বলছেন এত নাম বাদ যাবে? আসল ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম একদম নির্দিষ্টভাবে এই রাজ্যের ক্ষেত্রে শুভঙ্কর সরকার বলেছিলেন, দাবি জানিয়েছিলাম আমরা যে নির্বাচন কমিশন আগে সর্বদলীয় বৈঠক আহ্বান করুন, মানুষের আস্থা অর্জনের জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে চালু করুন, মানুষকে কনফিডেন্টে নিন, সাধারণ মানুষকে, সাধারণ নাগরিকদের, তারপরে এই প্রক্রিয়ায় আসুন। করেনি তারা, সর্বদলীয় বৈঠক ঘোষণার পরে হলো। এবং কার উপর তাহলে ভরসাটা রাখবো আমরা? চোর চুরি করছে, ডাকাত চুরি করছে, আমরা থানায় যাই, থানেদার যদি চোর হয় তাহলে কার কাছে যাবো আমরা? সংক্ষেপে আমি আসি, কার কাছে যাবো? এই জ্ঞানেশ কুমার, না একটু বলতে হবে, এই জ্ঞানেশ কুমার নিজে ভোট চুরি করেছে, তার নেতৃত্বে ভোট চুরি হয়েছে সারা দেশে, যেটা আমরা রাহুল গান্ধী বারবার করে প্রমাণ করিয়ে দিয়েছেন। এবং যেটা তোমাকে বলতে পারি মৌপিয়া, 18 বছরের ভোটাধিকার এদেশের মানুষকে দিয়েছিল কংগ্রেস, রাজীব গান্ধী। তাই আমরা চাই নির্ভুল ভোটার তালিকা হোক, কিন্তু এসআইআর এর নামে ফিয়ার সাইকোসিস তৈরি করে তৃণমূল এবং বিজেপি দুজনেই একটা ভয়ের বাতাবরণ তৈরি করে বাইনারি পলিটিক্স করতে চাইছে বাংলার বুকে।